মাশরুমের তরকারি অনেকেই খেয়েছেন। মাশরুমের তরকারি অনেক রকমভাবে বানানো যায়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে এই মাশরুমের তরকারি। প্রথমে মাশরুমটাকে ছোট ছোট করে কেটে সেগুলোকে ধুয়ে গরম জলে সেদ্ধ করতে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদ। মাশরুম এদিকে সেদ্ধ হচ্ছে আর আমি কেটে নেব পেঁয়াজ আর টমেটো। এই মাশরুমের তরকারি বানানো খুবই সহজ। আমি এখানে কেটে নিচ্ছি হাফ টমেটো আর হাফ মাশরুমের তরকারিতে আলুও দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না। আর এতে আদা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু আমি করছি না। আমি যেভাবে করছি একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ স্বাদের হয় এই মাশরুমের তরকারি। আমি এদিকে বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত, আর এদিকে পেঁয়াজ টমেটো। শুধুমাত্র এই দুটো জিনিস দিয়েও তৈরি হবে মাশরুমের তরকারি। আমি যে মাশরুমটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে জল ছাড়িয়ে তেলে আবারও ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ, সামান্য হলুদ গুঁড়ো আর টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, আমার চ্যানেলটা নতুন এখন, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটাকে কষিয়ে নেওয়ার পর আমি যে মাশরুমটা ভেজে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আরও একটু সিদ্ধ করে নেব। এবার যতটা পরিমাণে আমি জল দিয়েছি জলটা কমে গেলে এটা তৈরি হয়ে যাবে আমাদের মাশরুমের তরকারি। গরম ভাতের সাথে শীতের সকালে দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।